প্রতিনিয়তই বাড়ছে জীবনযাত্রার ব্যয়, অসহনীয় মূল্যস্ফীতিতে নাস্তানাবুদ মানুষ। তবে বাজেটে স্বস্তির বার্তা দিতে চান অর্থমন্ত্রী। লক্ষ্য ঠিক করতে চান ৭.৫%, এখনকার চেয়ে যা প্রায় ২% কম। কিন্তু কোন কৌশলে বাগে আসবে অর্থনীতির এই সূচক? প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা কর্মসংস্থান বৃদ্ধি করে আয় বৃদ্ধির মাধ্যমে সহনীয় করতে চান দামের পারদ। বিশ্লেষকরা মনে করেন সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে হবে, তা না হলে সুফল মেলা কঠিন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। স্বল্প সময়ের ব্যবধানে ২ দফায় বেড়েছে জ্বালানি তেলের দাম। বিদ্যুতের দামও গ্রাহক পর্যায়ে বৃদ্ধি করা হয়েছে। পণ্য ও সেবা ব্যয় বৃদ্ধিতে হাসপাস অবস্থায় সাধারণ মানুষ। কয়েক বছর ধরেই অসহনীয় মূল্যস্ফীতি। সবশেষ তথ্য গেল এপ্রিল মাসে সার্বিক সূচক দাঁড়ায় ৯.৪%। আগের মাস মার্চের তুলনায় বেশি। মূল্যস্ফীতির এমন ঊর্ধ্বমুখী প্রবণতা কয়েক বছর ধরেই বিদ্যমান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর গেল এপ্রিল মাসের প্রক্ষেপণ বলছে, বৈশ্বিক মূল্যস্ফীতি ২০২৬ সালে প্রায় ৪.৫% হতে পারে। এশিয়ার দেশগুলোতে বছরের মধ্যমেয়াদে মূল্যস্ফীতি হতে পারে ২.৬%। মূল্যস্ফীতিকে উস্কে দিচ্ছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক অনিশ্চয়তা। বাজেটকে কেন্দ্র করে বৈশ্বিক ও যুদ্ধকেন্দ্রিক মূল্যস্ফীতির প্রভাব নিরূপণ করেছে অর্থ মন্ত্রণালয়। যুদ্ধ ১ বছর স্থায়ী হলে ২০২৬ সালে বৈশ্বিক মূল্যস্ফীতি হতে পারে প্রায় ৩.৫%। দক্ষিণ এশীয় অঞ্চলে এবছরে মূল্যস্ফীতি হতে পারে ৪.৫%। অভ্যন্তরীণ এবং বৈশ্বিক নানান প্রেক্ষাপটের মধ্যেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে স্বস্তি দিতে চায় সরকার। আগামী বাজেটে ধরা হচ্ছে নিয়ন্ত্রিত লক্ষ্য। সরকারের এই নীতি নির্ধারকের কাছে প্রশ্ন ছিল, কিভাবে কমতে পারে পণ্য ও সেবা মূল্য। মূল্যস্ফীতির ক্ষেত্রেও একটা বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা ধার্য করেছি। যে বাজেট আমরা ঘোষণা করতে যাব, সেই বাজেটে কিন্তু পূর্ণ জীবন চক্রভিত্তিক সর্বজনীন সামাজিক সুরক্ষা বলয় গড়ে তুলেছি, যাতে করে আর দারিদ্র মানুষের পরিমাণ না বাড়ে। আমরা আশা করি যে এভাবে চললে অর্থনৈতিক ধারাবাহিকভাবে উচ্চ মূল্যস্ফীতির যে মারাত্মক ঋণাত্মক প্রভাব থেকে মুক্ত হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। বিশ্লেষকরা মনে করেন, কঠিন পদক্ষেপ না নিলে স্বস্তি দেয়া কঠিন। ইদানিংকালে তো একটা সম্প্রসারণমূলক মন্ট্রি পলিসিও এসছে, যে ৬০,০০০ কোটি টাকার যে একটা নতুন ঘোষণা দেয়া হলো। তো সেখানে তো অর্থনীতিতে আপনি টাকা ঢালছেন, সেক্ষেত্রে বিদেশ থেকে যে মূল্যস্ফীতিটা আমদানি হচ্ছে, সেটা কিন্তু বাজারের ভিতরে এসে আরও চাপের সম্মুখীন হবে। কাজে পলিসির দৃষ্টিকোণ থেকে সম্প্রসারণমূলক অবস্থানে থেকে মূল্যস্ফীতিকে বশে আনা এটা সম্ভব না। বাজেটে অগ্রাধিকার খাতের মধ্যে ৩ নম্বরেই স্থান পেয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রসঙ্গ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।